প্রতিদিন সন্ধ্যা হলেই কিন্তু পেটের মধ্যে ক্ষুধায় চুচু করে, কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তো আজকে খেতে ইচ্ছে করছিল দুধ সেমাই। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম রান্নাঘরে সেমাই রান্না করার জন্য। আর এই যে দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি, আর এখানে মিল্ক ভিটা প্লাস হলো গুঁড়ো দুধ দুইটাই আছে। আর সাথে আমি ভেজে নিয়েছিলাম লম্বা সেমাইটাকে ঘিয়ে ভাজা করে। লম্বা সেমাইটাকে ঘিয়ে ভেজে রান্না করলে অনেক বেশি মজা হয়, দুধ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর এটা বাসার সবাই বেশি পছন্দ করে, ছোট বাবু থেকে শুরু করে আমাদের বাসার সবাই এটা খুব পছন্দ করে। তো এই তো রান্না আমার শেষ, আমি এটাকে একটা বাটিতে তবে আজকে আমি রান্নাঘরে যেয়ে একটুও মজা পাইনি, কারণ রান্নাঘরে গিয়ে দেখি আজকে কিশমিশ শেষ হয়ে গেছে। তো সেটা আমার খেয়ালই ছিল না। আর বাদামের যে ডিব্বাটা, সেটা আমার ছোট বাবু খেলতে খেলতে কোথায় যেন হারিয়ে ফেলছে, সেটাকেও আর খুঁজে পেলাম না। চেরি ফল দিয়ে একটু সাজিয়ে নিলাম। আর এইদিকে আমার ফ্রোজেন করা রাখা পিঠা ছিল ফ্রিজে, তো ওটাকে বের করে নিলাম এটা ভাজার জন্য। এটা ছিল কুলি পিঠা, নারিকেল দিয়ে কুলি পিঠা। তো এটা অনেকগুলো বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এটা সন্ধ্যা হলে একটু নামিয়ে নামিয়ে ভেজে খাওয়া যায় এর জন্য। পিঠা, তারপরে সিঙ্গারা, চিকেন সমুচা, তারপরে হলো চিকেন রোল, এইসব জিনিসগুলো আসলে আমি মাঝে মাঝেই বানিয়ে ফ্রিজে রেখে দিই ফ্রোজেন করে। তো এগুলো যখন মনে চায় তখন আসলে একটু বের করে ভেজে নিলেই হয়। দেখা যায় বাসায় হঠাৎ করে একজন মেহমান চলে আসলেও টেনশন করতে হয় না, ফ্রিজ থেকে বের করে সুন্দর করে সাথে সাথে ভেজে দেওয়া যায়, একদম ঝামেলামুক্ত। তো আপনারাও ট্রাই করবেন এটা বাসায় বানিয়ে ফ্রিজে রেখে দেওয়ার জন্য, যাতে করে আপনারাও মনে চাইলে খেতে পারেন আমার মতো। কারণ অনেক সময় ইচ্ছে করে না বানাতে, দেখা যায় এখন খেতে ইচ্ছে করলো বাট এখন বানাতে ইচ্ছে করছে না। যদি ফ্রিজে বানানো থাকে ওইটা কিন্তু ভেজে খাওয়া যায়, তখন আর কষ্ট লাগে না। তো এই যে আমি একটু একটু করে ভেজে নিচ্ছি সবগুলো পিঠা। তো এখানে একটু বেশি ভেজে নিচ্ছি, কারণ আমার বড় মেয়েটা একটু বেশি ভাজাটা পছন্দ করে, আর আমি অবশ্য কম ভাজা পছন্দ করি। এত কড়কড়া আমার কাছে ভালো লাগে না। কেন আমার নাস্তা বানানো শেষ, আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে আসছে, আর সাথে নিয়ে আসছিল ফ্রায়েড রাইস আর চিকেন উইংস। কারণ কালকে ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই নিয়ে আসছিল। তো ছোট বেবিটা এত মজা করে খেয়েছে, এটা তার পাপাকে বলাতে সে আবার আজকেও সেম খাবারটা আমাদের 3 জনের জন্যই নিয়ে আসছে। তো আজকে নাস্তায় ডাবল খাবার হয়ে গেছে। আর সন্ধ্যায় নাস্তা করে চা খাবো না সেটা কি হয়? একদমই না। এই ফাঁকে আমি চাটাও করে নিলাম, চাটাও আমার হয়ে গেছে। সব কিছু বাদ দিলেও চাটা কিন্তু বাদ দেওয়া যাবে না, চাটা কিন্তু সবারই অনেক পছন্দ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা।